হ্যাঁ, আরজিকর হাসপাতালে নারকীয় ঘটনার দোষীদের শাস্তির এই যে প্রতিবাদ, সেই প্রতিবাদ মিছিলে আজ নবদ্বীপ শহরের তৃণমূল শহর ছাত্র পরিষদ যারা রয়েছে, তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ, তৃণমূলের বিভিন্ন সংগঠন, তাদের ডাকে আজকে এই মহামিছিল। তার মূল বক্তব্য দোষীদের ফাঁসি চাই, দোষীদের শাস্তি চাই এবং রাম বাম শ্যামের চক্রান্ত বন্ধ হোক। এই পোস্টার ব্যানার নিয়ে নবদ্বীপ শহর তৃণমূল কংগ্রেসের ডাকে নবদ্বীপ শহরে আজ শনিবার এই বিকালে চলছে তৃণমূলের মহামিছিল। দোষীদের ফাঁসি চাই। নবদ্বীপ শহরে 24টি ওয়ার্ডের বিভিন্ন ওয়ার্ড থেকে প্রচুর মানুষ, প্রচুর মহিলা তারা বেরিয়েছেন রাস্তায়, আপনারা দেখতে পাচ্ছেন। মূল দাবি হলো প্রকৃত যারা দোষী তাদের ফাঁসি চাই, তৃণমূল কংগ্রেসের ফাঁসি চাই। আমাদের নেত্রী মমতা ব্যানার্জি প্রথম বক্তব্যে বলে দিয়েছিলেন দোষীদের ফাঁসি দেওয়া হোক। তাহলে এখানে তারপরেও বিরোধী চক্রান্তে হাসপাতালে ভাঙচুর হচ্ছে, ডাক্তারদের পরিষেবা পাচ্ছে না রোগীরা, বহু রোগী মারা গিয়েছে। তাই এই চক্রান্ত বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। যে সাড়া পেলেন আজকে এত সংখ্যক মানুষ, বিভিন্ন বয়সী মানুষ, পলিটিক্যাল লাইফে নবদ্বীপে এত মানুষ একটা মিছিলে একটা মনে পাইনি, মানে 15,000 এক্সিট করে গেছে। এই মিছিলের সূচনা এখানে এবং শেষ মাথা হয়তো এখন পরমতলার কাছাকাছি। হ্যাঁ, মানুষের মধ্যে স্বতঃস্ফূর্ত উচ্ছ্বাস নিয়ে আজ তৃণমূলের সঙ্গে সামিল হয়েছে, রাস্তায় বেরিয়েছে দোষীদের ফাঁসির জন্য। আপনার কি মনে হয় এই দাবি যে দোষীদের ফাঁসি চাই এটা কার্যকর হবে? কার্যকর না হলে সিবিআই দায়ী হবে। সিবিআই এর হাতে গেছে। মমতা ব্যানার্জি 7 দিন সময় চাইছিল, তাকে 7 দিন সময় দেওয়া হয়নি। বেশ, সিবিআইও চাইছিল মমতা ব্যানার্জি, কিন্তু তারা বিচারালয়ে গেছে, বিচারালয়ের আদেশ মানছে। এখন যদি ফাঁসি না হয় সিবিআইয়ের দোষ। বিরোধীরা মাঝে মাঝেই আপনারা দাবি করছেন কুৎসা করছে এবং তারা চক্রান্ত করছে, সত্যি কি তাই? চক্রান্ত যারা করছে এরা চক্রান্তের কথাই জানে, বুঝে বলে। আমরা চক্রান্তে বিশ্বাসী না। আমাদের নেতৃত্ব প্রথম দিন বলেছে ফাঁসি চায়, তাহলে সিবিআইয়ের হাতেই তো দিয়েছে। সিবিআই ফাঁসি দিক, আমরা শান্তি পাবো এবং যে মরেছে মৃতার আত্মা শান্তি পাবে। বাট